হ্যালো ভিউয়ার্স, শিকন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজ আপনারা দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রাথমিক যে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রায় 32,500-এর। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার উপজেলা বা আপনার জেলার পদ সংখ্যা কত, আপনার জেলার প্রত্যেকটি উপজেলার পদ সংখ্যা আপনি দেখতে পাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনি আমাদের সঙ্গে থাকুন এবং লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আপনার সাথে রাখুন। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি চলে যাবেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বাংলাদেশ, এখানে উপজেলা বা থানা ভিত্তিক বিদ্যালয়ের তালিকা প্রদর্শনের জন্য বিদ্যালয়ের লোকেশন নির্বাচন। তো এই লোকেশনটি আমরা নির্বাচন করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত তথ্য। তো কিভাবে চলুন আমরা দেখি। তো প্রথমেই আপনি নির্বাচন করুন বিভাগ। মনে করেন যে আপনি বের করবেন খুলনা বিভাগ। এখানে প্রথমেই আছে আমাদের যে বিভাগ খুলনা। আমরা জেলা নির্বাচন করি যে খুলনা জেলার কোন, আমরা খুলনা আবার যাই এবং নির্বাচন করি যে খুলনার কোন জেলায়। মনে করেন যে আমরা যাব যশোর জেলা, খুলনা বিভাগের যশোর জেলা। তো উপজেলা বা থানা নির্বাচন করুন। এখান থেকে আপনি মনে করেন যে দেখবেন অভয়নগর থানা। তো এরপরে আপনি কি করবেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পরে আপনি লক্ষ্য করেন সকল বিদ্যালয়ের নামের তালিকা চলে এসেছে। তো এই যে বিদ্যালয়ের নামের তালিকা, এখান থেকে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত পদ সংখ্যা পাবেন। তো আপনি দেখুন যে বিদ্যালয়ের ধরনে এখানে আছে 91। আবার নিচের দিকে আসেন, দেখবেন যে বিদ্যালয়ের ধরনে আছে 99। তো এই 91গুলো হচ্ছে পুরাতন যে সরকারি বিদ্যালয় তারা, 99গুলো হচ্ছে নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়, অর্থাৎ নতুন যে 26,000 জাতীয়করণকৃত বিদ্যালয়, এখানে 99 তাদের কোড। তো এখানে আপনি মনে করেন যে আপনার আছে 69 থেকে শুরু এবং নিচে আছে 117। তো এইখানে দেখেন যে 69 থেকে 100, ওইখানে হবে 31, 32 আর 17, 49। তাহলে এই অভয়নগর থানার যে প্রাক প্রাথমিক পদে যে নিয়োগ হবে তাতে 49 জন নেবে। কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে যে প্রাক প্রাথমিক সকল বিদ্যালয়ের জন্য একজন করে শিক্ষক দিবে, প্রাক প্রাথমিকের শিক্ষক দিবে সব নতুন জাতীয়করণকৃত বিদ্যালয় বাংলাদেশে যতগুলি আছে পার্বত্য 3 জেলা বাদে। তো আমরা এইভাবেই বের করতে পারি। তো আসুন আমরা আর একটি জেলা বের করি, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। তো বিভাগও চেঞ্জ করে দিই। আমরা মনে করেন যে বিভাগ দিলাম ঢাকা। তো এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করলাম নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জের পরে আমাদের উপজেলা বা থানা, নারায়ণগঞ্জের ভিতরে মনে করেন যে আমরা দিলাম রূপগঞ্জ। তো সাবমিট করি। সাবমিট করার পর দেখেন এই যে এখানে এসে গেছে যে উপরে লেখা আছে যে বিদ্যালয়ের ধরন 91 হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, 94 পরীক্ষণ বিদ্যালয় এবং 99 নবজাতীয়করণকৃত বিদ্যালয়। তো এই যে 99 নবজাতীয়করণকৃত বিদ্যালয়, আমাদের এইখানে একজন করে প্রাক প্রাথমিক শিক্ষক নিবে। তো আসুন এখানে দেখা যাক যে 99 কোথা থেকে আসে। তো 99 আমরা দেখতে পাচ্ছি 84 থেকে। তো 84 থেকে 17, 16, 17, 17 আর 115, 17 আর 15, 32। তো রূপগঞ্জ থানার সহকারী শিক্ষক নেবে 32 জন। এখন আপনারা ভাবতে পারেন যে এই ওয়েব অ্যাড্রেস আপনারা কিভাবে পাবেন। তো আসলে ওয়েব অ্যাড্রেসটা এখানে লিঙ্কে দেওয়া আছে এবং সংখ্যাগুলো একটু বড়। তো আমি এক কাজ করি যে এই ওয়েব অ্যাড্রেসটা আমি আপনাদের ফার্স্ট ভিডিওর যে প্রথম কমেন্টস, সেই কমেন্টসে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা নিয়ে নেবেন এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার উপজেলা বা আপনার থানার পদ সংখ্যা কত। তো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। এবং আবারও বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, চ্যানেল শেয়ার দিয়ে আমার সাথে থাকুন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।